আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো কিছুর পিকচার তুলে খুব সহজেই তার নাম জানতে পারবেন। এই টিক্সটি শিখলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো আপনাদের সাথে আছে আমি হাবিব ফ্রম HABIB360। তো যে কথাটি না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম এগেইন। তো আমরা যদি কোনো কিছুর নাম জানতে চাই পিকচার তুলে, তো তাহলে অবশ্যই আমাদের সাহায্য নিতে হবে গুগল প্লাস গুগল ক্রোম ব্রাউজারটির। তো এখন পর্যন্ত যদি আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি না থেকে থাকে তো জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন গুগল ক্রোম। গুগল ক্রোম লিখে সার্চ করলে আপনারা কিন্তু এই ব্রাউজারটি পেয়ে যাবেন। এটি খুবই ভালো একটি ব্রাউজার। আমি আমার যত ভিডিওতে কোনো ব্রাউজার ইউজ করে থাকি সেই ভিডিওতেই কিন্তু আমি গুগল ক্রোম ইউজ করি, কারণ এটি খুবই ফাস্ট এবং অনেক ফিচার কিন্তু এটার মধ্যে পাওয়া যায় যা অন্য কোনো ব্রাউজারে পাওয়া যায় না। তো আমি এখান থেকে জাস্ট আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এইটাতে একটু টিক মার্ক দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব google.com google.com লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা প্রথম যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এটা আপনারাও ঠিক এরকম দেখতে পাবেন। দেখার পর আপনারা এই কর্নারে ইমেজ লেখাটি দেখতে পাচ্ছেন, এই ইমেজ লেখাটির উপর একটু ক্লিক করবেন। ইমেজ লেখাটির উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বারে আরো দুইটি আইকন অ্যাড হয়েছে, একটি সার্চ আইকন এবং একটি ক্যামেরা আইকন। তো আপনি যখন কোনো কিছুর নাম জানতে চাবেন তো তখন এই ক্যামেরা আইকনটির উপর আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে পেস্ট ইমেজ URL, আর এই পাশে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান ইমেজ। তো আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আপনি কোথা থেকে সেই ফটোটি আনতে চাচ্ছেন। আপনি যদি ক্যাপচার করে আনতে চান তো তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি আপনার ফোনে সেভ করা থাকে বা এই ফোনে আপনার ফটোটি তোলা থাকে তো তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো আমি জাস্ট ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যত ছবি তুলেছি আমার সবগুলো রিসেন্টে দেখাচ্ছে। যদি আপনার এখান থেকে আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় তো তাহলে এই থ্রি ডটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ফটোস এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফোনের যত ছবি আছে আপনারা সবকিছু এখানে আপনার গ্যালারির মতো পেয়ে যাবেন। তো আমি দু তিনটি পিকচার দিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো। তো আমি প্রথমেই ক্যামেরা ফোল্ডার ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি প্রথমেই আমাদের ওয়াইফাই রাউটারটি আছে এটার নামটা আমি একটু জানতে চাবো। তো আমি এটার উপর ক্লিক করলাম। আসলে আমার এটা ব্যাক ক্যামেরা দিয়ে তোলা, এটি 6 থেকে 7 MB একটি পিকচার। এটি আপলোড হতে একটু সময় নেবে, একটু অপেক্ষা করুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যে রাউটারটি দিয়ে সার্চ করেছিলাম তো এটি কিন্তু এখানে লেখা আছে পসিবল রিলেটেড সার্চ, তারপর লেখা রাউটার। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিজুয়ালি সিমিলার ইমেজ, এখানে কিন্তু আপনারা অনেক রাউটারের পিকচার দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই রাউটারগুলোর নামও আপনারা জানতে পারবেন। তো নেক্সট যে আমি ইমেজটি দিয়ে সার্চ করব তা হচ্ছে আমার কম্পিউটারের কিবোর্ড। তো আমি আবার পিকচারটি নিয়ে আসতেছি। তো আপলোড অ্যান ইমেজ, চুজ ফাইল, তারপর আমি চলে যাবো আবার ফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের কিবোর্ডটি। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা একটু আপলোড হবে। আপলোড হওয়ার পরেই কিন্তু আমি জানতে পারবো এই পিকচারটির নাম আসলে কি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে পসিবল রিলেটেড সার্চ কম্পিউটার কিবোর্ড। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো জিনিসের পিকচার তুলে আপনারা তার নামটি আপনারা জানতে পারেন। তো যদি কখনো প্রবলেম হয় তো তাহলে অবশ্যই বুঝতে হবে আপনি যে পিকচারটি তুলেছেন সেই পিকচারটির কোয়ালিটি ভালো না, যে কারণে আপনি সেটি খুঁজে পাচ্ছেন বা গুগল আপনাকে খুঁজে দিতে পারতেছে না।
তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তা হচ্ছে এই পিকচারটি আবার তুলবেন এবং পিকচারটি যেন অবশ্যই ক্লিয়ার হয়, এবং 2-3টা জিনিস একসাথে করে আপনারা কখনোই কোনো পিকচার তুলবেন না, তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের সমস্যায় পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনারা একটা পিকচার তুলবেন একটা জিনিসের, এবং সেই পিকচারটি ক্লিয়ার হলে অবশ্যই আপনারা কিন্তু জাস্ট এভাবে সার্চ করলেই তার নামটি খুব সহজেই পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকে টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো কথা হবে পরে টিউটোরিয়ালে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।